এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে স্বীকার করলো যে সমস্ত খুনি সেই। কিভাবে এই ভিডিওতে বিস্তারিত বলবো, এবং প্রেস কনফারেন্সের সামনে এসে এমন কিছু কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেগুলো শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আর এই খবরটি হয়তো এখনও অনেক মানুষই জানে না। যারা জানে না আজকে ভিডিওটি তাদের জন্যই বানানো। শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওতে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক ভয়ঙ্কর কথা বলল প্রেস কনফারেন্সের সামনে এসে, যে কথাটা শুনলে আপনি চমকে যাবেন। এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দ্রুত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তথ্যটি অনেকেই জানে না। দেখুন, রিসেন্টলি খুন করা হয় চন্দ্রবাবুকে, যিনি শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর এই খবরটা আমরা সবাই জানি, কিন্তু এর পিছনে আছে কার হাত? কে এই কাজটি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি এই কাজটা নিজে হাতে করিয়েছে? ভিডিওতে আজকে সেটাই দেখাবো আপনাদেরকে, এবং 100% শিওর হয়ে যাবে যে এর পিছনে মূল মানুষটিকে, কার প্ল্যানেটা হয়েছে। দেখুন, সর্বপ্রথম বলে রাখি, ভবানীপুরে কিন্তু জিতেছেন শুভেন্দু অধিকারী, আর তার পিছনের মাস্টার মাইন্ড ছিল এই চন্দ্রবাবু। আর এই চন্দ্রবাবু না থাকলে হয়তো সুন্দরভাবে ছক কষে কষে শুভেন্দুবাবু জিততে পারতেন না। আর এই কারণে, ঠিক এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তথা গোটা টিএমসি গ্রুপের মেন যারা হেড যারা লোক আর কি, তাদের রাগ ছিল এই চন্দ্রবাবুর উপরে। এবং এর পরবর্তী সময়ে শুভেন্দুবাবু যেন পশ্চিমবঙ্গকে সঠিক দিকে না নিয়ে যেতে পারেন, এবং শুভেন্দুবাবু যেন কোনো ভালো সুন্দর সূক্ষ্ম বুদ্ধি না খাটাতে পারেন, তার জন্য এই চন্দ্রবাবুকে মারা সর্বপ্রথমেই দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে যায় যে এই চন্দ্রবাবুকে রাস্তা থেকে হটাতে হবে বা মারতে হবে, নাহলে শুভেন্দু অধিকারী আরও আগে যাবে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মন জয় করে নেবে। কারণ শুভেন্দু অধিকারীর ব্রেন খেলানোর পিছনে মেন মানুষটি হচ্ছে এই চন্দ্রবাবু। আর এর জন্যই প্রি প্ল্যান করা হয়েছে এবং সুন্দরভাবে সূক্ষ্মভাবে মারা হয়েছে এই চন্দ্রবাবুকে। এবার বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কি ভূমিকা। দেখুন, বেসিক্যালি এই সমস্ত কাজগুলো টিএমসি থেকেই করা হচ্ছে, এটা কিন্তু স্পষ্টভাবে সবাই ধারণা করতে পারছেন, কিন্তু এর উপর কোনো পোক্ত প্রমাণ কারো কাছে নেই। শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে এসে বলেছেন যে এটা টিএমসির লোকেরাই করছে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই প্রেস কনফারেন্সের সামনে এসে যে কথাটি বলেছে সেটা শুনলে অবাক হয়ে যাবেন। এবং এই কথাটা শুনলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ই সিরিয়াল কিলারকে লাগিয়ে করাতে পারে, এবং এই সিরিয়াল কিলার বাইরের, এখানকার নয়। কারণ যে 9mm পিস্তলটি ব্যবহার করা হয়েছে সেটার দাম অনেক বেশি, এবং সেটা জার্মান টেকনোলজির বন্দুক, যেটা কলকাতায় বা ন্যাচারালি আমাদের আশেপাশে কোথাও কিনতে বা তৈরি হতে দেখতে পাওয়া যায় না। তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল কথাটা কি সেটা শুনুন। দেখুন, এই প্রেস কনফারেন্সটা যেটা কিছুদিন আগেই করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ইংরেজিতে এসে অনেকগুলো ভাষণ দিয়েছিল, এবং সেখানে বলেছিল এখন আমি মুখ্যমন্ত্রী নেই, এখন আমি স্বাধীন পাখি, তাই রাস্তাঘাটে নেমে এখন আমি খুললাম যা খুশি তাই করতে পারবো, আমাকে কেউ বাধা দেওয়ার নেই, আমি এখন স্বাধীন পাখি। আর এই কথাটি থেকেই প্রমাণ পাওয়া যায় যে এই প্রি প্ল্যানগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে, কারণ তার মনে এই মুহূর্তে আর ভয় নেই যে সে মুখ্যমন্ত্রী, সে ধরা পড়ে গেলে কি হবে। মানুষের কাছে তার ইমেজ অলরেডি ধুলুণ্ঠিত, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন মনে এত বড় সাহস জেগেছে যে সাহসের সামনে দাঁড়ানোটা কঠিন। তো এখন যা খুশি তাই তিনি করতে পারেন। আর এই মার্ডারের পিছনে 100% অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তো আপনার কি মনে হয় এই বিষয়ে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যান। আর এই বক্তব্যটি শোনার পরে সমস্ত মানুষই বুঝতে পেরে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এই কাজটিকে করতে পারে বুদ্ধি খাটিয়ে ঘরে বসে ফোনে। তো আপনাদের কি মনে হয় কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকমই লেটেস্ট ট্রেন্ডিং খবর পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।